সুপ্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবক, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর আপডেট নিয়ে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার বিষয়ে কিন্তু বর্তমানে আইনি জটিলতার কারণে অনিশ্চয়ের মধ্যে পড়েছে। তো জটিলতার ফলে কিন্তু পরীক্ষার বাতিল হওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে। প্রাথমিক শিক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি হবে না এ বিষয়ে তারা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এই অনিশ্চয়তার মধ্যেই 2025 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। কারণ এসব শিক্ষার্থীরা 2025 সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে যাবে। নতুন বছরের জানুয়ারিতে যদি বৃত্তি পরীক্ষা নেওয়া না হয় তাহলে কিন্তু তাদের সময়সূচি এবং প্রশাসনিক দিক থেকে কিছুটা জটিল হয়ে পড়বে। তো এই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আরও আলোচনা করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা তোমাদের যেই সকল শিক্ষামূলক ভিডিও রয়েছে সেই আপডেটগুলো তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। এতে করে যে সমস্যাটা হবে, প্রকৃত যে সকল মেধাবীরা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বৃত্তির সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য মনোবল কিন্তু ভেঙে যাবে। তো উল্লেখযোগ্য বিষয় হলো যে বর্তমানে চলতি বছর বৃত্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রায় সব প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, যেমন পত্র প্রণয়ন, তারপরে পরীক্ষা কেন্দ্র নির্বাচন ইত্যাদি যেই সকল কার্যক্রমগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় যে প্রশ্ন কাঠামো রয়েছে, প্রশ্নপত্র রয়েছে সেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের যে পদ্ধতিটা রয়েছে, প্রস্তুতিটা রয়েছে সেটাও সম্পূর্ণ হয়েছে এবং পরীক্ষা কেন্দ্রগুলোর প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। তবে এমন পরিস্থিতিতে যদি প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষা যদি অনুষ্ঠিত না হয় তাহলে এতদিন এই সকল প্রস্তুতি এবং আয়োজন সম্পূর্ণভাবে বিফলে চলে যাবে। এতে করে রাষ্ট্রের আর্থিক এবং প্রশাসনিক ক্ষতির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা বৃদ্ধি পাবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রত্যাশা এই বিষয়ে দ্রুত একটি সিদ্ধান্ত, স্পষ্ট এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা। সমাজযোগী সিদ্ধান্ত কেবল শিক্ষার্থীদেরকে ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করতে পারে এবং প্রাথমিক শিক্ষার মান ও ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে বিভিন্ন ধরনের শিক্ষামূলক আপডেট ভিডিও এবং ষষ্ঠ শ্রেণীতে ভালোভাবে যারা প্রস্তুতি নিতে পারো সেই বিষয়ক ভিডিওর জন্য তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।